হ্যালো, কেমন আছো? তোমা ভালো স্যার, কেমন আছেন? তোমায় এতদিন পর খবর পাইলো কে লিগা? না ছিল যে স্যার এতদিন কোথায়? এতদিন নাই। এতদিন আসে নাই। হুম, আচ্ছা আবার রিলিজ হয়ে আসছে দেখা যায়। এই ওটু বাবু এই জায়গায় অ্যাডমিট তুই অ্যাডমিট দিলি। আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করছি, আইসোটোপ নিয়ে আলোচনা করছি, আর ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমটা নিয়ে আলোচনা করছি। আফসানা লিভ নিয়ে আবার আসছে। আচ্ছা, যাক, আসে নাই। আর তো ব্যাক ক্যামেরাটা সামনেরটা আচ্ছা এই বেরিয়েছে। হুম। আমরা আলোচনা করবো আজকে পারমাণবিক ভর এবং আপেক্ষিক ভর নিয়ে। কত পৃষ্ঠা? পারমাণবিক হ্যাঁ কত পৃষ্ঠা? পৃষ্ঠা হলো ৫১ ৫-১ 51 পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর। আমরা আগেই শিখছি পারমাণবিক ভরটা হইল কোন পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউটনের ভরকে নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন এবং নিউটনের যোগফলই হলো পারমাণবিক ভর। তাহলে কি বললাম? কোন পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসে প্রোটন এবং নিউটনের যোগফলই হলো পারমাণবিক ভর। এটা আমরা আগে ক্লাসেও করছি। আগে আগে দু একটা ক্লাসেও আগে আমরা ব্যাখ্যা করছি। কিন্তু তুমি যদি কপারে আমরা জানি যে সবসময় এটা পূর্ণ সংখ্যা হওয়ার কথা, কিন্তু আমরা কিছু কিছু দেখি যে পারমাণবিক ভর কিছুটা দশমিক আকার আসে। যেমন ক্লোরিনের পারমাণবিক ভর ৩৫.৫, কপারের পারমাণবিক ভর ৬৩.৫। তাহলে এরকম ধরনের কেন? এখানে দেখো ফ্লোরিনের একটি পরমাণুর ভর ৩.১৬ ইন্টু 10⁻⁻23। তার মানে খুব ছোট মাপ। মাইনাস মাইনাস ধরো এখানে ৩.১৬ ইন্টু 10⁻⁻23। এটাকে আমরা যদি লিখতে চাই ৩.১৬, এই মাইনাসের জন্য সূচক অনুসারে আমরা নিচে যাব, তাহলে এখানে লিখছি আরো কয়টা শূন্য ২২টা শূন্য। এখানে ২২টা শূন্য লিখতে কত কত তাহলে কত সংখ্যা ভাগ হইতেছে, কত ছোট হইতেছে? তাহলে এই সংখ্যাটা অনেক ছোট। অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর ৪.৪৮২ ইন্টু 10⁻⁻23 গ্রাম। কাজেই এই ছোট থেকে রক্ষা পাওয়ার জন্য, কাজ করার সুবিধার জন্য, এই সমস্যা এড়ানোর জন্য এই কার্বন ১২ আইসোটোপের ভরের ১/১০০কে একক হিসাবে ধরে তার সাপেক্ষে পরমাণুর ভর মাপা হয়। কার্বন আইসোটোপের পারমাণবিক ভরের ১/১০০ হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এটা আইসোটোপ কার্বন ১২ আইসোটোপের পারমাণবিক ভরের ১/১০০। এটাকে আমরা হিসাব করব। কাজেই কোন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে এই যে বক্সের মধ্যে দেওয়া আছে, এটাই পারমাণবিক ভর। উপরে তাহলে বললো কোন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই একটি কার্বন ১২ আইসোটোপের পারমাণবিক ভরের ১/১০০। এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। এখন ধরো আমরা অ্যালুমিনিয়ামের
পারমাণবিক ভর বের করতে চাই, আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে চাই, তাহলে এখানে আমরা অ্যালুমিনিয়ামের ভর দেখছি, পরমাণু ভর 4.482 ইন্টু 10⁻⁻23। এটা অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর, অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর, মানবিক ভর এত। তাহলে আমরা বাই করব আপেক্ষিক ভর, এটা একটি অ্যালুমিনিয়ামের, তাহলে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর সমান, এই যে একটি পরমাণু ভর 4.482 ইন্টু 10⁻⁻23, একে ভাগ করব 1.66 ইন্টু 10⁻⁻24 দ্বারা, এটা মেশিতে ভাগ করলে পারিব আমার 27। তাহলে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর পাইলাম 27। ঠিক এইভাবে আমাদের একটি পরমাণু ভর জানতে হবে, তাকে এই কার্বন 12 আইসোটোপের দ্বারা ভাগ করলেই আমরা যেটা পাবো সেটা হলো পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর। আর আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক থাকে না, ঠিক আছে। এখন আইসোটোপের শতকরা থেকেও আমরা, একটা কইরা দেখান, হ্যাঁ একটা বের করে দেখান, মানে এটা কি এরকমই দেখাবো? হ্যাঁ এটি তো পারিল যে তার আপেক্ষিক উত্তরটা ধন্যবাদ। পারমাণবিক এটা মানে এটা কেমনে বের করে বুঝতেছি না, এটা তো তুললাম 27 যাবে বুঝতে না। 27 এই যে এই ক্যালকুলেটর সাথে এটা তুইলা ব্রেকে দিবা 4.482 স্যার, ক্যালকুলেটর সায়েন্টিফিক মোডে নেওয়া লাগতো না? নাও, হ্যাঁ সাইন্টিফিক মিডিয়া অসুবিধা নাই। এটা 4.482 গুণন 10⁻⁻23 লেখা ব্রেকেট দিবে, ব্রেকেট দিয়ে ভাগ চিহ্ন দিবে, আবার ব্রেকেট আরম্ভ করবে, ব্রেকেট আরম্ভ করে 1.66 আরেকটা ব্রেকেট দিয়ে পরে ব্রেকেট দিয়ে করো, দেখবা সুন্দরভাবে হইছে। তারপর সমস্ত দিলাম যতটা পারি যাব। হ্যাঁ আচ্ছা, তাহলে আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয় করব। তাহলে ধরো একটি মৌলের বিভিন্ন আইসোটোপ থাকে, আমি গত ক্লাসে আলোচনা করছি আইসোটোপ সম্পর্কে। কারণ আইসোটোপটা নির্ভর করতেছে প্রোটন সংখ্যা সবসময় সমান থাকে, শুধু নিউট্রন সংখ্যার পার্থক্যের জন্যই এই পার্থক্য ঘটে, ভর সংখ্যা ভিন্ন ঘটে। তাহলে এখানে আমরা সেই সূত্রটা ব্যবহার করব আপেক্ষিক ভরের জন্য। যেমন একটি মৌলের গড় আপেক্ষিক ভর, একটু কিভাবে লিখবো, মৌল এ রে মৌল লিখি নেই, এ এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান পি ইন্টু এম, এম প্লাস, এত লাভ হইলে তো কাজ করা পারি না, ইউ ইন্টু এন ডিভাইড বাই 100। আচ্ছা, এখানে আমরা উদাহরণ দেওয়া আছে, প্রকৃতিতে ক্লোরিনের আইসোটোপ দুইটা, এখানে ক্লোরিনের আইসোটোপ দুইটা, একটা হইলো 35 আর একটা হইলো ক্লোরিনের 37। ডান পাশে উপরে নিচে এগুলো থাকে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, আর বাম পাশে যেটা থাকে এটা হলো আইসোটোপ সংখ্যা, এটা আইসোটোপ। ক্লোরিনের আইসোটোপ 35 আর হলো 37। তাহলে এই 35 ক্লোরিনের শতকরা পরিমাণ, এর শতকরা পরিমাণ হচ্ছে 75, শতকরা 75। আর প্রকৃতিতে 37 ক্লোরিন এর শতকরা পরিমাণ হলো 25, দুটো মিলতে 100 হবে 25।
তাহলে আমরা বাই করব কি পারমাণবিক ভর। তাহলে এখান থেকে ক্লোরিনের ক্লোরিন এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান আমরা লিখব এই 75 গুণন 35 35 যোগ এখানে লিখব 25%, ওইটা গুণন 37, নিচে লিখব 100। এখন ভাগ করে দেখা যায় কত আসে, 35 আসছে কিনা ক্যালকুলেটর হিসাব করে দেখাও। এই যে শতকরা পরিমাণ এইটার সাথে এই 35 দিয়া গুণ, এর শতকরা পরিমাণ এর সাথে এই 37 দিয়া গুণ, মধ্যে যোগ চিহ্ন, ভাগ 100, যেটা পাওয়া গেল সেটা হলো ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর। উত্তর স্যার কি 35, সরি 35.5 হয় নাই? 35.5 স্যার হইছে। হ্যাঁ, তাহলে আমরা এইভাবেই বের করব। ঠিক তদ্রূপ ভাবে এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এরকম করবে। এই দেখো উদাহরণ দেওয়া আছে, কপারের পারমাণবিক 63 আর ছিল 65, এর গড় পারমাণবিক আপেক্ষিক ভর হলো 63.5। শতকরা পরিমাণ বের করতে হবে এখান থেকে শতকরা পরিমাণ বের করতে হবে। তাহলে শতকরা পরিমাণ ধরবো নি x%, যে x% ধরছি, আর এটা 100 বিয়োগ x। ঠিক আছে, দেখছো? আমরা তো শতকরা পরিমাণটা জানি না, শতকরা পরিমাণটা বের করতে বলছে। তাহলে এখানে আমরা শিখলাম, এখানে যে এর সাথে থাকবে শতকরা পরিমাণ দিয়ে গুণ। ওখানে 25 আসছিল 25 দিয়ে গুণ, 75 আসছিল 75 গুণ। তাহলে আমরা যদি এইটা ধরি x% আর এটা হইব 100 বিয়োগ x%, তাহলে এই 63 কে গুণ করব x দ্বারা, যোগ দিয়ে এটা করব এত গুণন 100 বিয়োগ x ডিভাইডেড বাই 100। তাহলে আমার ডিভাইডেড বাই 100 সমান সমান এখানে ভরটা দেওয়া আছে। তাহলে আমরা এটা সমাধান করলে কি পারিব, এক্সপেরিমেন্ট পাবো না? আমার নিশ্চিন্তে না করে আমি তোমাদের বললাম এটা একটু করবে। তাহলে তোমরা ধরো এখানে আমরা ধরি কত, 63 কপার এর শতকরা পরিমাণ x%, 65 কপার এর শতকরা পরিমাণ 100 বিয়োগ x%, 100 বিয়োগ x%, কতক্ষণ পরে লেখা আছে। আচ্ছা, তাহলে গড় আপেক্ষিক পারমাণবিক ভর, তাহলে এই 63 গুণন x যোগ 65 গুণন 100 বিয়োগ x ডিভাইডেড বাই 100। তাহলে প্রশ্ন অনুসারে লিখব 63 গুণন x যোগ 65 100 বিয়োগ x, নিচে হলো 100 সমান সমান 63.5 বইয়ের মধ্যে দেওয়া আছে। এখন এটাকে আমরা করব 63x যোগ, এখানে করলে কত হলো 6500 বিয়োগ 65x, আর ওটা দিয়ে 100 গুণ করলে 63.5 শূন্য হইব, 100 গুণ করে দিলাম আর শূন্য চলে গেল। তাহলে এখানে এটা হলো -2x, এর বাদে 2x, আর 63.56500 স্যার দশ হাজার মতো মাইনাস -2x, এনে এটা বড় সংখ্যা ছোট সংখ্যা, তাহলে 150 হবে বিয়োগ করলে, এই মাইনাস মাইনাস ক্যান্সেল করে দিলে x সমান সমান হইল 75। তাহলে কপারের শতকরা পরিমাণ হইল
ওই 63 ছিল সেটা হচ্ছে 75 আর বাকিটা হবে কত 25, তাই না? তাহলে আমরা লিখবো 63 কপার এর কিভাবে লাভ হয়, কোনটা ধরুন, শতকরা পরিমাণ সমান হলো 75% আর 65 কপার এর পরিমাণ 100 বিয়োগ 75% সমান হলো 25%। এই যে এখানে যে ধরছি দাও কতক্ষণ আগে ক্যামেরা নিচে দাও, এই দাও কিভাবে লাভ হয়। এই যে উপরে x% আর এই আছে না, তাহলে একসাথে বাদ দিলাম, এই যে এখানে দিলাম। তাহলে 63 হলো 75% আর 65 হলো 25%। তাহলে নিশ্চয়ই আমরা আপেক্ষিক ভর নির্ণয় করতে শিখলাম আইসোটোপ থেকেও। তারপরে আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আণবিক ভর নির্ণয়, আণবিক ভর নির্ণয়, আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয়। যদি আমরা পারমাণবিক ভর পাই তা আণবিক ভর বের করা কোনো কঠিন কাজ নয়, কোনো কঠিন কাজ নয়। ধরো আমরা এখানে এটা কি লিখছি, এটা কি লিখছি বলো তো, পানির সঙ্গে পানির সংকেত লিখছি। তাহলে পানির আণবিক ভর বের করো, পানির আণবিক পানির আণবিক ভর বের করব। তাহলে এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো 1, আছে 2টা 2 পরমাণু। অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16, তাহলে কত হলো 2 যোগ 16 সমান সমান 18। বুঝতে পারছি? তাহলে ধরো একটা লিখলাম সালফিউরিক অ্যাসিড, এর আণবিক ভর বের করব। এর এর আণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর একই কথা কিন্তু। এর আপেক্ষিক, এর সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর জানি 1 এবং পরমাণু সংখ্যা হলো 2। তারপর কি চিহ্ন দিলাম, পরেরটা যোগ। সালফারের পারমাণবিক ভর হলো 32 যোগ অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16 এবং পরমাণু সংখ্যা হলো 4। তাহলে এখানে 2 একে 2, এখানে 32 আর 4 16 64। তাহলে এখানে হইতেছে 98। তাহলে সালফুরিক অ্যাসিডের আপেক্ষিক পারমাণবিক ভর পাইলাম কত 98। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বা পারমাণবিক ভর নির্ণয় করতে পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। স্যার হোমওয়ার্ক হোমওয়ার্ক এগুলি প্র্যাকটিস করো, কইরা ছোট ছোট প্রশ্ন তৈরি করবে। এদিকে আমি হ্যাঁ হ্যাঁ দিলাম, সেভ গেল। তারপর রেডি করছিলাম। আগে পেজ করে নিতে হয়। খারাপ ভিডিও সেভ হতে একটু সময় দিতে হবে।